যখন অতীত মনে পড়ে তখন ভীষণ খারাপ লাগে, কষ্ট লাগে। আর এই তো সারাদিন কোনো না কোনোভাবে পার করি। রাত হলে একাকিত্বটা আমাকে বেশি আঁকড়ে ধরে, আর এত বেশি ইমোশনাল হয়ে যায়, নিজেকে কন্ট্রোল করাটা অনেক কঠিন হয়ে যায়। তার স্মৃতি, তার কথা যখন মনে পড়ে যায়, কেমন জানি কেমন জানি কষ্ট হয়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়। দুনিয়ার কোনো কিছুই জানি আর ভাল লাগে না। ভালোবাসার মানুষ হারিয়ে যাওয়াটা অনেক কষ্টের, যে হারায় একমাত্র সে বুঝে। উফ, আল্লাহ আমার মতো কষ্ট যেন আর কাউকে না দেয়, আর কাউকে না। এই মেয়েটার কষ্ট দেখে যে কারুর চোখে পানি আসতে বাধ্য করবে। বলছিলাম নিলয়ের বউ নৌসিনের কথা। অনেকদিন তো হলো তার হাজব্যান্ড দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, কিন্তু এখনো একাকিত্ব জীবন কাটাচ্ছে নৌসিন। এখনো স্বামীর ভালোবাসা আগলে ধরে একাই জীবন কাটাচ্ছে নৌসিন। এই মেয়েটার কষ্ট দেখে যে কারোর চোখে পানি আসতে বাধ্য করবে। দিনের পর দিন নিজেকে এভাবেই যেন একলা গড়ে বন্দি করে শেষ করে দিচ্ছে। একাকিত্ব জীবন যে কতটা কষ্টের মেয়েটাকে দেখলেই কিন্তু বোঝা যায়। আসলে তার হাজব্যান্ডকে অনেক ভালোবাসতো সে। তার হাজব্যান্ডও কিন্তু তাকে অনেক ভালোবাসতো, ভালোবেসেই বিয়ে করেছিল নৌসিন আর নিলয়। কিন্তু সংসারটা টিকে থাকলো না। দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হলো নিলয়কে। তারপর থেকে মেয়েটা একাই লড়াই করে এখনো বেঁচে আছে, এতদূর পর্যন্ত এসেছে। তার পরিবারও তার সাথে থাকে না। তার চাইলে কিন্তু এই মেয়েটা জীবনে নতুন কাউকে এনে দিতে পারে, জীবনটাকে নতুন করে শুরু করার সুযোগ দিতে পারে, কিন্তু তার পরিবার সেটা করে নাই। স্বার্থের জন্য মেয়েটাকে ব্যবহার করতে চেয়েছিল। আর সেই মেয়েটা বুঝতে পেরে এখন একাই জীবনযাপন করছে, একাকিত্ব জীবন। আসলে মেয়েটাকে দেখে অনেক বেশি মায়া হয়। কয়দিন পর পর সে লাইভে এসে তার হাজব্যান্ডের জন্য কান্না করে। ভালোবাসা বুঝি এমনই হয়। তা আবারও প্রমাণ হয়ে গেল ভালোবাসার টান যে কত।